আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম মঙ্গলকর টিভিতে। আজকের বিষয় হলো এমন একটি সমস্যা যা অনেক মহিলাকে মানসিকভাবে কষ্ট দেয়। গর্ভধারণের সমস্যা বা ইনফার্টিলিটি। অনেক সময় মানুষ এটাকে ভাগ্যের বিষয় মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে এর পেছনে লুকিয়ে থাকে জরায়ুর নানা সমস্যা। আজকের ভিডিওতে আমরা জানব জরায়ুর কোন সমস্যা গর্ভধারণে বাধা দেয়, লক্ষণগুলো কি কি, নির্ণয় ও চিকিৎসার পদ্ধতি, ঘরের যত্ন এবং প্রতিরোধের উপায়। জরায়ুর ভূমিকা। জরায়ু হলো নারীর প্রজনন অঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে ডিম্বাণু ও শুক্রাণু মিলিত হয় এবং ভ্রূণ স্থাপন হয়। যদি জরায়ুর কোনো সমস্যা থাকে, যেমন সংক্রমণ, পলিপ, ফাইব্রয়েড বা আকারগত ত্রুটি, তাহলে গর্ভধারণ ব্যাহত হতে পারে। জরায়ুর স্বাস্থ্য ঠিক না থাকলে নারীকে শারীরিক ও মানসিক চাপের সম্মুখীন হতে হয়। জরায়ুর সমস্যা ও প্রকারভেদ। 1. ফাইব্রয়েড। জরায়ুতে টিউমারের মতো গঠন হলে এটি ডিম্বাণু ও ভ্রূণ স্থাপনে বাধা দেয়। 2. পলিপ। যেসব নারীর জরায়ুতে ছোট পলিপ থাকে, তারা অনেক সময় গর্ভধারণে সমস্যা অনুভব করে। 3. সংক্রমণ। অন্য সংক্রমণ ফ্যালোপিয়ান টিউব ও জরায়ু উভয়কে ক্ষতিগ্রস্ত করতে পারে। 4. আকারগত ত্রুটি। কিছু নারীর জন্মগতভাবে জরায়ু ভিন্ন আকারের হয়। 5. প্রোল্যাপস। জরায়ু নিচে নেমে গেলে ডিম্বাণু স্থাপনের প্রক্রিয়া প্রভাবিত হয়। এছাড়া অতিরিক্ত ওজন, মানসিক চাপ, অসুস্থ জীবনধারা এবং হরমোনজনিত সমস্যা গর্ভধারণে বাধা দেয়। আচ্ছা, এখন জানব লক্ষণ। 1. মাসিকের সময় অনিয়মিত বা বেশি রক্তপাত। 2. তলপেটে ব্যথা বা ভারী অনুভূতি। 3. সাদা স্রাবের সমস্যা। 4. গর্ভধারণ না হওয়া। 5. যৌন মিলনে ব্যথা। যদি এই লক্ষণগুলির মধ্যে এক বা একাধিক থাকে, দ্রুত ডাক্তার দেখানো উচিত। নির্ণয়। এখন দেখব কিভাবে এগুলো নির্ণয় করা যেতে পারে। ডাক্তার সাধারণত করে থাকেন আলট্রাসোনোগ্রাফি, এইচএসজি টেস্ট, হরমোন পরীক্ষা, ল্যাপারোস্কোপি। এগুলো দ্বারা সমস্যা সঠিকভাবে শনাক্ত করা যায়। এখন জানব চিকিৎসা ও সমাধান। 1. সংক্রমণ থাকলে ওষুধ দিয়ে চিকিৎসা। 2. ফাইব্রয়েড বা পলিপ থাকলে অস্ত্রোপচার। 3. পাতলা জরায়ু লাইনিং হলে হরমোন থেরাপি। 4. প্রোল্যাপস হলে ব্যায়াম বা সার্জারি। এছাড়া স্বাস্থ্যকর জীবনধারা, মানসিক শান্তি, নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস খুব গুরুত্বপূর্ণ। ঘরোয়া যত্ন ও প্রতিরোধ। কিভাবে ঘরে বসেই এর প্রতিরোধ করা যায়। 1. মাসিকের সময় সঠিক যত্ন নেওয়া। 2. যৌন সম্পর্কের সময় নিরাপত্তা বজায় রাখা। 3. সংক্রমণ হলে দ্রুত চিকিৎসা নেওয়া। 4. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা। আজকের ভিডিও যদি তথ্যবহুল মনে হয়, আপনার যদি ভালো লাগে, আপনার যদি একটুখানি উপকার হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমাদের অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন, তাহলে আপনাকে স্বাগতম। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টে লিখুন, অথবা আমাদের মঙ্গলকর টিভির যে ফেসবুক পেজ আছে আপনি সেখানেও লিখতে পারেন। আমরা আগামী ভিডিওতে এটার উত্তর দিয়ে দেব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।